वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरद्विषये नमः। गुरवे गौरचन्द्राय राधिकायै ददाले कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। तवैवास्मै न जीवामि त्वया विना इति विज्ञाय राधे त्वं नमामि चरणान्तिके। अङ्गश्यामलिं छटाभिरभितो वन्दे कृतङ्गिरिवरं जाड्डञ्जाबुधरोचसंविदधतं पट्टरं परस्य शिया वृन्दारण्यनिवासिनं हृदि न सत्तामाभिरामोदरम् राधास्कन्दनिवेशितो जलधिया माधुर्य कादम्बिनी रुचि कथा শিল চক্রবর্তী ঠাকুর বলেছেন বস্তু বৈশিষ্ট্য অপেক্ষিনী আর বস্তু বৈশিষ্ট্য অনপেক্ষিনী। এই রুচি যখন পরিপক্ক হয়ে যায় তখন তার নাম হচ্ছে আসক্তি। এখন আসক্তির লক্ষণ কি ওইটা বর্ণন করছে। भजन विषयनी रुचि श्रवण कीर्तन स्मरण बंधन इत्यादि के ये रुचि যখন प्रगाढ़ হয়ে যায় আর ভগবানকে কৃষ্ণকে বিষয় করে তখন তার নাম হচ্ছে আসক্তি। ভজনের বিষয় রুচি হচ্ছে ভজনের বিষয় শ্রবণ কীর্তন আর আসক্তি হচ্ছে ভজনীয় বস্তু শ্রীকৃষ্ণ তার প্রতি আসক্তি হয়ে যায়। রুচিমান ভক্ত শ্রবণ কীর্তন আদি ভজন নিয়ে রুচি হয় আর आसक्तिमान भक्त अपने अभीष्ट देव में आसक्ति उत्पन्न हो। এই দুটাকে পার্থক্য বলছেন। রুচি হচ্ছে ভজনের প্রতি আর আসক্তি হচ্ছে ভগবানের প্রতি। এখানে ভগবানের মানে বুঝে রাখবো রাধা কৃষ্ণ দুই অথবা মহা पुष्प और फल उत्पन्न हुआ पूर्वे स्तबक देखा जाए। कुड़ी बोले कुड़ी ওটা দেখা যায়। সেইটি একটা ফুটে গেলে ফুল হয়ে যায় আর ফুলটা পুরা হয়ে গেলে তার মধ্যে ফল লেগে যায়। এই স্তবকটা বলেই বুঝতে হবে যে সে এখনই শীঘ্রই ফুল হবে তারপরে ফল লাগবে। ওই রকম আসক্তি উৎপন্ন হইলে এটা সূচিত যে শীঘ্রই সাধকে भक्ति कल्पलताते भाव रूपी पुष्प और प्रेम रूपी फल लागবে। এই আসক্তি হলে
भजन विषय पूर्वे बोले से आसक्ति भजनीय भगवान अर्थात रुचि प्रधान विषय भजन और आसक्ति प्रधान विषय भगवान। रुचि और आसक्तिर এই লক্ষণ বলা হয়েছে বাস্তবিক কথায় যে এই দুটাই रुचि और आसक्ति भजन और भजनीय के निजे बसन विषय बना। तात्पर्य की रुचिमान भगवाনের भजनेते रुचि तो आछे किंतु এটা বলা যাবে না যে বিষয়ের মধ্যে তার রুচি নাই। भगवाনের आसक्ति अपेक्षा भजने रुचि प्रधानता होते रुचि पे और आसक्ति मध्य भजनीय प्रति प्रधान এখন আমরা দেখব যে আমাদের এখন ভজনেতেও রুচি হয়েছে কিনা তারপরে তো ভজনীয় প্রতি এটা জোর করে হবে না। ভজনের বলেতে স্বাভাবিক রূপেতে এই রুচি স্বাভাবিক রূপেতে আসক্তি স্বাভাবিক রূপেতে ভাব আর প্রেম হবে। এদিকে আসক্তিমান যাদের আসক্তি হয়েছে ওই রকম ভক্তের ভগবানেতে আসক্তি হলেও ভজনেতে তার রুচি থাকবে না তা নয়। পুরো ভজনের রুচি যেরকম রুচিমান ভক্তের প্রতি রুচিমান যাহাদের রুচি হয়েছে তাহাদের ভজনীয় প্রতি কিছু না কিছু থাকবে। ওই রকম ভাবে যাহাদের আসক্তি হয়েছে ওদের ভজনের মধ্যে আরো প্রগাঢ় রুচি হবে। এই প্রকার দুটার বিষয় বলে পরিবর্তন अर्थात भजन रुचि भगवत आसक्ति के अवलंबन करे और भगवत आसक्ति भजन रुचि के अवलंबन याद रुचि तारा भगवाনের দিকে যাবে ওর প্রতি আসক্তি আর এদের অবশ্য হয়েছে যারা আসক্তি ভজনের প্রতি ওই রকম হবে রুচি হবে। तात्पर्य की भगवत रुचि के छेड़े आसक्ति হয় না আর भगवत आसक्ति রহে ফলে ভজনে রুচিও হয় না। কেন না রুচি পরিপক্ক অবস্থাতে আসক্তি হয় রুচি পৃথক করে কিছু নয়। সেই রুচি পরিপক্ক হলে এটা বুঝো যে শ্রদ্ধা পরিপক্ক হলে নিষ্ঠা পরিপক্ক হলে রুচি রুচি পরিপক্ক হলে আসক্তি আসক্তি পরিপক্ক হলে ভাব ভাব পরিপক্ক হলে এই যদি আসক্তি উৎপন্ন হয়েছে তার ফল কি হবে সেই শাস্ত্রের প্রথম चेतो दर्पण मार्जन এই আসক্তি অবস্থাকে যে নাম হবে ভগবানের প্রতি যে আসক্তি তাতে চিত্তরূপী দর্পণ মার্জিত হবে। যাহাদের অত দূর হয় না চিত্ত দর্পণ মার্জিত মানে কি চিত্ত দর্পণ উদিত হলে তার যে আত্মস্বরূপ কিছু কিছু উপলব্ধি হবে आभास रूपेते प्रतिबिंबित হবে তার যে আমার কি স্বরূপ কি সেবা এই সব ওই অবস্থাতে এর পূর্বে অবস্থাতে ওই মনেতে কলা যদি খায় তো বিশেষ কিছু সুবিধা হবে না। বলছেন যে সে রুচি এই রকম হলে আসক্তি ভগবান তাতে প্রতিবিম্বিত হয় मान प्रत्यक्ष देखा जाए और भगवत दर्शने आभास होले जीवेर स्वरूपेर आभास पेয়ে যায়। এখন বিচার করে যে আমরা কোন স্থিতিতে আছি
অনুষ্ঠিত। আর বাবাজিরা কেউ আসলো পায়খানা করে শৌচ করবার তাহার জ্ঞান নাই, তাহাদেরকে ওই অবস্থাতে যে দিয়ে দেন, তাহাদের কি অবস্থা? তাদেরকে সিদ্ধ দিয়ে তাদের সিদ্ধ সেবা জন্য ছটফট করে সব আর দিয়ে দেন সঙ্গে সঙ্গে। অতএব তাহাদের কি অবস্থা হবে? এই জন্য তারা দুশ্চরিত্র হয়ে পতিত হয়ে যায়। जीवे चित्ते अत्यंत समीपे भगवान विराजमान, किंतु चित्रूपी दर्पण अनादि काल থেকে বিষয় বাসনা মল দ্বারা লিপ্ত হওয়াতে তাতে হরির মাধুর্য প্রতিবিম্বিত হয় না। আসক্তি উদিত হলেই চিত্ররূপী দর্পণ মার্জিত হয়ে যায়, আর তখন হরি তাতে প্রতিবিম্বিত হয়ে প্রত্যক্ষ রূপে মনে হয় যে দেখছি এইরকম হতে পারে। তিনি বর্ণন করবেন যে কি অবস্থা হয়। বলো। Here, ruchi is of two types: Vastu Vaisishta Apekshani and Vastu Vaisishta Anapekshani ruchi. It means ruchi which depends on the excellence of the ingredients. For example, Thakurji is nicely dressed, prasad is well cooked with paneer. Then we have taste. But superior to that, Vastu Anapekshani ruchi, where even if the ingredients of the seva are not first class, one experiences unprecedented attraction to that. When that ruchi, that Vastu Anapekshani ruchi matures, thickens greatly, then it comes to the stage of asakti. The difference between ruchi and asakti is that in ruchi, one has so much taste in performing the activities of bhajan itself, such as Shravan, Kirtan, Smaran, Vandanam, etc. But in the Sakti, then Bhajaniya, or Sri Krishna, who is the object of bhajan, he becomes the object of absorption. So in Ruchi, the taste is in the practice, and in Asakti, absorption is in Krishna himself. That is the difference between Ruchi and Asakti. In the stage of Asakti, when the devotee becomes attached to the Lord himself, to Bhagavan, here when we say Bhagavan, we indicate both Radha and Krishna, as well as Sri Chaitanya Mahaprabhu. Just like before the appearance of a fruit, there must be appearance of a flower. And before the appearance of a flower on a tree, there must be a bud. Therefore this bud quickly matures into a flower, then into a fruit. So this asakti is the bud-like stage. When that bud matures, it produces the flower of Bhava Bhakti, and when that flower matures, it produces the fruit of Prema Bhakti. Even though we have said that there is a slight difference between Ruchi and Asakti, even though we said there is some difference between Ruchi and Asakti, actually this is not completely true in all sense. Because someone in the stage of Ruchi, we cannot say that they have no attraction to Bhagavan. Attraction must be there. And in the same way, in Asakti, we cannot say they have no Ruchi in bhajan. Both are there. Only in Ruchi, the taste towards performance of bhajan is prominent, and in Asakti, the attraction towards Bhagavan himself, that is prominent. But both things are there in both stages. Therefore, we should examine ourselves. What condition are we in? Do we have this natural attraction towards Hari Guru Vaishnav? We can examine our own temperament. So, in the level of Asakti, the devotee also has so much taste in the performance of bhajan also. But his attraction towards Bhagavan himself becomes more prominent. Therefore, there is no difference between Ruchi and Asakti,
only it's a question of maturity. For example, when Shraddha matures, it becomes Nishta. When Nishta matures, it becomes Ruchi. When Ruchi matures, it becomes Asakti, then Bhav and Prem. But all these stages, there is no difference. Only difference in thickness or maturity. So really, when this Asakti awakens within the heart, then we can really say that Nam Bhajan has begun. Chaitanya Mahaprabhu said, Cheto Dapana Majana Mahadavagni Nivapanam. This mirror, the mirror of the mind, is cleansed by the performance of Nam Bhajan. And really this cleansing is fully undertaken in this stage of Asakti. In the stage of Asakti, the devotee has some semblance of realization of his Atma Swarup. And Bhagavan also is reflected at that time. Then in the stage of Asakti, both one's own Swarup and the Swarup of Bhagavan become dimly reflected within the mind. So, hearing all this, we can understand what is our position. The Babajis, even though they have no knowledge of how to clean their backside after passing stool, still they go to their so-called guru and take Siddha Pranali. And you can imagine what type of joke is this. Therefore, they are already fallen, and then they become completely fallen. Sri Vishwanath Chakravarti Thakur says, Bhagavan is always very, very close and dear to the jiva. But because the mind is covered by the dust of material desires, he cannot see himself and he cannot see the Lord. But in the level of a Shakti, then all these things become manifest to him. आज के 9টার সময় মিটিং হবে যে নবদ্বীপ পরিক্রমার জন্য কে কোন পার্টি কোথায় যাবে অত সকলেই উপস্থিত হবে আর যারা संन्यास लेंगे जो लोग संन्यास लेगा उसके बाद वो लोग भी हमसे अभी टहल करके आएंगे तो हमसे मिलेंगे At 9 o'clock, there's a meeting for all those who are connected with the preaching in Bengal. At 9 o'clock in Gurudev Bhajan. For those who will take sannyas, they should also come at 9 o'clock. Devotees have been asking to pick up their passports and valuables. In the next day or two, we will start today for those who want. If you want good things, you can pick them up tonight, but you have to speak to me beforehand and give me your name, so I know who's to bring and who's not.